সরকারের আমলে এই শ্রমিকরা নিরাপদ না। তবে হ্যাঁ, আওয়ামী লীগ সরকারের সময় শ্রমিকরা কয়েকবার গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধি করছে, ঠিক আছে, কিন্তু অন্যান্য সেক্টরের শ্রমিকরা সেটা পায় নাই। আর অন্তর্বর্তীকালীন সরকার আমরা ভেবেছিলাম সেই নির্দলীয় একজন সরকার, তার কাছ থেকে আমরা সুবিধা পাবো, কিন্তু আমরা দেখেছি ইউনূস সরকারের আমলে আমাদের শ্রমিকরা বেশি লাঞ্ছিত হয়েছে, বেশি হয়রানির শিকার হয়েছে, বেশি পুলিশবাদী মামলা খাইছে। এই ইউনূস সরকার আমাদের শ্রমিকদের কোনো সুযোগ সুবিধা দেয় নাই। আমরা নতুন সরকার পাইছি, আমরা দেখি এই সরকার আমাদের জন্য কি করে। এই সরকার যদি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার মা দীর্ঘ 3 বারের প্রধানমন্ত্রী ছিল, সে একজন নারী, আমরা এটা নিশ্চিতভাবে বুঝতে পারতেছি নারীদের হাতে এই দেশ নিরাপদে ছিল। 2 জন নারী প্রধানমন্ত্রী বাংলাদেশকে নিরাপদে রেখেছিল। বিরোধী দলের নেতারা, জামাত ইসলামের বিরোধী দলের নেতারা বলে বাংলাদেশে নারী নেতৃত্ব চাই না, আমাদের নারীদেরকে লাঞ্ছিত করে, কথা বলার সুযোগ দেয় না। গার্মেন্টসে দেখেন আমাদের নারীরা কাজ করে, আজকে গার্মেন্টস সেক্টরে দেখেন আমাদের পুরুষ ভাইদেরকে নিয়োগ দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ আমার ভাইয়েরা কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, নিয়োগ দেয় না। আর নারী শ্রমিকদেরকে ধমক দিতে পারে, গায়ে হাত দিতে পারে, মারতে পারে, তারপরেও তারা কাজ করে, যে কারণে তারা নারী শ্রমিকদেরকে নিয়োগ দেয়। এটা বৈষম্য। আমরা চাই গার্মেন্টসে 50% নারী, 50% পুরুষ কাজ করবে এবং তাদের কোনো মজুরি বৈষম্য থাকবে না। সবার কর্মঘণ্টা সমান থাকবে, সমান সুযোগ সুবিধা থাকবে, বেতন সমান থাকবে। এটাই হচ্ছে আমাদের কথা। ধন্যবাদ।